আচ্ছা, এই স্কলারশিপটা যদি বলি কিংবা আম ইউনিভার্সিটির কথা যদি বলি, এই যে হ্যাঁ। ট্রান্সফরমেশনটা আপনি বলছিলেন যে একটু ইংরেজিতে ১ম গিয়ে আপনার বলতে সমস্যা হতো। সমস্যা হতো। তারপর সেটার জন্য আপনি নিজেই আ মিটিং করে জি। সলিউশন বের করলেন। তারপরে ৪ টা বছর পড়া। এই যে ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সফরমেশনটা আপনাকে আজকের জন্য যদি বলি যে ঠিক কতটা আত্মবিশ্বাসী করেছে কিংবা উম আপনি আপনার ভেতরে কি পরিবর্তন দেখেন এখন? উম মানে আগে যখন এখন থেকে ৫ বছর আগের তানিয়া আর এখন তানিয়া অনেক চেঞ্জ হয়েছে। যেমন আগে আমার কোনো কিছু দরকার হলে বা কোনো কিছু প্রয়োজন হলে আমি ফ্যামিলির উপরে ডিপেন্ডেন্ট থাকতাম। আর এখন আমি মনে করি যে না, এটা আমার করতে হবে। এটা আমার কাজ। আমার নিজের সলিউশন বের করতে হবে। কিভাবে আমি কাজটা করলে সেটার সংশোধন আমি নিজেই পাবো। আমি আরেকজনের উপরে ইন্ডিপেন্ডেন্ট থাকার থেকে নিজের উপরে ইন্ডিপেন্ডেন্ট থাকাটা আমি মনে করি এটার চেয়ে আনন্দ আর কিছু হয় না। যে নিজের কাজ নিজেই ঠিকভাবে করতে পারতেছে। আর আমাদের ইউনিভার্সিটিটাকে অনেক আমাদের সাপোর্ট করে। যে লিডার হওয়ার জন্য। তুমি লিড করবা আরেকজনকে। তুমি নিজে একজন লিডার হবা। তো ওইটা আমার জন্য আরো বেশি সাকসেস এর মানে এই পিছনে। প্রসেসটা কেমন? এই যে বলছেন যে আহ ইউনিভার্সিটিটা লিড করতে হেল্প করে, হুম, পছন্দ করে যে তাদের মেয়েরা নিজেরাই নিজেরাই কাজ দায়িত্ব নিয়ে কাজ করবে করবে। কিংবা নেতা হবে। মানে এই প্রসিডিউরটা কি? তারা কিভাবে এই কাজটা করে? ছোটবেলায় আমরা যখন পড়তে বসতাম, মানে পড়তে চাইতাম না। বাবা-মা ফোর্স করত, "এই পড়ো, কালকে পরীক্ষা, এটা করো, ওইটা করো।" তো আমাদের ইউনিভার্সিটিতে এমন একটা পর্যায়ে আসছি আমরা যে তারা মানে এমনভাবে জিনিসটা তৈরি করে যে আমরা নিজেরাই উৎসাহিত হই, "না, আমার তো এ প্লাস পাওয়া লাগবে।" আর আমার জন্য তো এটা আরো বেশি প্রয়োজন ছিল। আমার স্কলারশিপ মেইনটেইন করা লাগবে। নয়তো তো আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। তো পরিবেশটাই পড়াশোনার জন্য খুবই মানে ওরা আমাদের হেল্প করে যে আমাদের কাছে নিজেরা যেন সব নিজেরাই করতে পারে। তার মানে এই যে আমরা পড়াশোনার সময় দেখি যে অ্যাসাইনমেন্ট দেবার একটা টেনশন থাকে, টেনশন থাকে। আম প্রজেক্ট সাবমিট করবার একটা ডেডলাইন থাকে। তারপর হচ্ছে টার্ম ফাইনাল থাকে, মিড টার্ম মিড টার্ম থাকে। নানা রকম এগুলো তো লেগেই আছে। লিখ ক্লাস টেস্ট আছে, প্রেজেন্টেশন আছে, সবকিছু মিলে। তার মানে এই পুরো সময়টা এই যে প্রেশার, এই প্রেশার গুলো খুব একটা প্রেশার ফিল করেন না এরকম কিছু না? প্রেশার গুলোকেও কেমন করে ম্যানেজ করে নিতে হবে সেই শিক্ষাটাও ইউডব্লিউ দেয়। মানে যেহেতু আজকে আপনি আমাদের সঙ্গে আছেন, এটা আমার জানতেই ইচ্ছে করছে। না, এটা ওরা হচ্ছে কি আমি যেমন ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়েছি। প্রথমত একটা হোম সিকনেস থাকে। হুম, হুম। তার উপর আবার এত পড়ার চাপ থাকে যেটা মানে আমাদের খুবই মানে মেন্টালি প্রবলেম হয়। তো আমাদের ইউনিভার্সিটি কিন্তু সাইকোলজিস্টের ডক্টরও থাকে। আচ্ছা। বিশেষ করে এক্সামের আগে আমরা যাই, তাদের সাথে কনসাল্ট করি। তারা আমাদেরকে অনেক হেল্প করে যে মেন্টাল যে স্ট্রেসটা থাকে সেটা থেকে বের হওয়ার জন্য। আমাদের মেন্টর থাকে, বড় আপুরা থাকে। আ আবার আমাদের যে ইয়ে প্রফেসররা থাকে তারা আমাদের খুব হেল্প করে। তারা খুব ফ্রেন্ডলি। যার কারণে আমাদের আরো বেশি আমাদের প্রবলেম সলভ হয়ে যায়। তার যে মানে প্রেশার যেমন আছে, প্রেশার রিডিউস সলভ করবার জি, হ্যাঁ। সিস্টেমটাও জি, ইউনিভার্সিটির তারা মধ্যে দেয়। আছে। বাহ! এটা জেনে আসলে নিশ্চয়ই স্বস্তির বিষয় যারা পরবর্তীতে ওই ইউনিভার্সিটিটার জন্য চিন্তা করবেন নিজেদেরকে কিংবা নিজেদের সন্তানদেরকে। ভর্তি পরীক্ষাটা একটু জানতে চাই। হ্যাঁ, ভর্তি পরীক্ষাটা কেমন থাকে? আমরা যেমন দেখি যে অন্যান্য আম ইউনিভার্সিটিতে যেরকম ভর্তি পরীক্ষা হয়, একটা ট্র্যাডিশনাল কোয়েশ্চেন থাকে। সেই কোয়েশ্চেন আমরা টিক করে আসি। তারপর রেজাল্ট দেয়। এখানকার ভর্তি পরীক্ষাটা কেমন? এখানেও কিছু এমসিকিউ থাকে, রিটেন থাকে। তো ওইখানে যদি পাস মার্কস আসে আচ্ছা, এই স্কলারশিপটা যদি বলি কিংবা আম ইউনিভার্সিটির কথা যদি বলি, এই যে হ্যাঁ, ট্রান্সফরমেশনটা আপনি বলছিলেন যে একটু ইংরেজিতে ১ম গিয়ে আপনার বলতে সমস্যা হতো। সমস্যা হতো। তারপর সেটার জন্য আপনি নিজেই আ মিটিং করে যে সলিউশন বের করলেন। তারপরে ৪ টা বছর পড়া। এই যে ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সফরমেশনটা আপনাকে আজকের জন্য যদি বলি যে ঠিক কতটা আত্মবিশ্বাসী করেছে কিংবা উম আপনি আপনার ভেতরে কি পরিবর্তন দেখেন এখন? উম মানে আগে যখন এখন থেকে ৫ বছর আগের তানিয়া আর এখন তানিয়া অনেক চেঞ্জ হয়েছে। যেমন আগে আমার কোনো কিছু দরকার হলে বা কোনো কিছু প্রয়োজন হলে আমি ফ্যামিলির উপরে ডিপেন্ডেন্ট থাকতাম। আর এখন আমি মনে করি যে না, এটা আমার করতে হবে। এটা আমার কাজ। আমার নিজের সলিউশন বের করতে হবে। কিভাবে আমি কাজটা করলে সেটার সংশোধন আমি নিজেই পাবো। আমি আরেকজনের উপরে ইন্ডিপেন্ডেন্ট থাকার থেকে নিজের উপরে ইন্ডিপেন্ডেন্ট থাকাটা আমি মনে করি এটার চেয়ে আনন্দ আর কিছু হয় না। যে
যে নিজের কাজ নিজেই ঠিকভাবে করতে পারতেছে। আর আমাদের ইউনিভার্সিটিটাকে অনেক আমাদের সাপোর্ট করে যে লিডার হওয়ার জন্য। তুমি লিড করবা আরেকজনকে, তুমি নিজে একজন লিডার হবা। তো ওইটা আমার জন্য আরো বেশি সাকসেসের মানে এই পিছনে। প্রসেসটা কেমন? এই যে বলছেন যে আহ ইউনিভার্সিটিটা লিড করতে হেল্প করে, হুম, পছন্দ করে যে তাদের মেয়েরা নিজেরাই নিজেরাই কাজ দায়িত্ব নিয়ে কাজ করবে করবে। কিংবা নেতা হবে। মানে এই প্রসিডিউরটা কি? তারা কিভাবে এই কাজটা করে? ছোটবেলা আমরা যখন পড়তে বসতাম, মানে পড়তে চাইতাম না। বাবা-মা ফোর্স করতো, "এই পড়ো, কালকে পরীক্ষা, এটা করো, ওইটা করো।" তো আমাদের ইউনিভার্সিটিতে এমন একটা পর্যায়ে আসছি আমরা যে তারা মানে এমনভাবে জিনিসটা তৈরি করে যে আমরা নিজেরাই উৎসাহিত হই, "না, আমার তো এ প্লাস পাওয়া লাগবে।" আর আমার জন্য তো এটা আরো বেশি প্রয়োজন ছিল। আমার স্কলারশিপ মেইনটেইন করা লাগবে। নয়তো তো আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। তো পরিবেশটাই পড়াশোনার জন্য খুবই মানে ওরা আমাদের হেল্প করে যে আমাদের কাছে নিজেরা যেন সব নিজেরাই করতে পারে। তার মানে এই যে আমরা পড়াশোনার সময় দেখি যে অ্যাসাইনমেন্ট দেবার একটা টেনশন থাকে, টেনশন থাকে। প্রজেক্ট সাবমিট করবার একটা ডেডলাইন থাকে, তারপর হচ্ছে টার্ম ফাইনাল থাকে, মিড টার্ম মিড টার্ম থাকে, নানা রকম এগুলো তো লেগেই আছে, ক্লাস টেস্ট আছে, প্রেজেন্টেশন আছে, সবকিছু মিলে তার মানে এই পুরো সময়টা এই যে প্রেশার, এই প্রেশার গুলো খুব একটা প্রেশার ফিল করেন না এরকম কিছু না, প্রেশার গুলোকেও কেমন করে ম্যানেজ করে নিতে হবে সেই শিক্ষাটাও ইউডব্লিউ দেয়। মানে যেহেতু আজকে আপনি আমাদের সঙ্গে আছেন, এটা আমার জানতেই ইচ্ছে করছে। না, এটা ওরা হচ্ছে কি আমি যেমন ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়েছি। প্রথমত একটা হোম সিকনেস থাকে। তার উপর আবার এত পড়ার চাপ থাকে যেটা মানে আমাদের খুবই মানে মেন্টালি প্রবলেম হয়। তো আমাদের ইউনিভার্সিটি কিন্তু সাইকোলজিস্টের ডক্টরও থাকে। আচ্ছা। বিশেষ করে এক্সামের আগে আমরা যাই, তাদের সাথে কনসাল্ট করি। তারা আমাদেরকে অনেক হেল্প করে যে মেন্টাল যে স্ট্রেসটা থাকে সেটা থেকে বের হওয়ার জন্য। আমাদের মেন্টর থাকে, বড় আপুরা থাকে। আবার আমাদের যে প্রফেসররা থাকে তারা আমাদের খুব হেল্প করে। তারা খুব ফ্রেন্ডলি। যার কারণে আমাদের আরো বেশি প্রবলেম সলভ হয়ে যায়। তার মানে প্রেশার যেমন আছে, প্রেশার রিডিউস সলভ করবার জি, হ্যাঁ। সিস্টেমটাও জি ইউনিভার্সিটির তারা মধ্যে দেয়। আছে। বাহ! এটা জেনে আসলে নিশ্চয়ই স্বস্তির বিষয় যারা পরবর্তীতে ওই ইউনিভার্সিটিটার জন্য চিন্তা করবেন নিজেদেরকে কিংবা নিজেদের সন্তানদেরকে। ভর্তি পরীক্ষাটা একটু জানতে চাই। হ্যাঁ, ভর্তি পরীক্ষাটা কেমন থাকে? আমরা যেমন দেখি যে অন্যান্য আম ইউনিভার্সিটিতে যেরকম ভর্তি পরীক্ষা হয়, একটা ট্র্যাডিশনাল কোয়েশ্চেন থাকে। সেই কোয়েশ্চেন আমরা টিক করে আসি, তারপর রেজাল্ট দেয়। এখানকার ভর্তি পরীক্ষাটা কেমন? এখানেও কিছু এমসিকিউ থাকে, রিটেন থাকে। তো ওইখানে যদি পাস মার্কস আসে। আচ্ছা, এই স্কলারশিপটা যদি বলি কিংবা ইউনিভার্সিটির কথা যদি বলি, এই যে ট্রান্সফরমেশনটা আপনি বলছিলেন যে একটু ইংরেজিতে প্রথম গিয়ে আপনার বলতে সমস্যা হতো, সমস্যা হতো। তারপর সেটার জন্য আপনি নিজেই মিটিং করে জি। সলিউশন বের করলেন, তারপরে 4টা বছর পড়া। এই যে ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সফরমেশনটা আপনাকে আজকের জন্য যদি বলি যে ঠিক কতটা আত্মবিশ্বাসী করেছে কিংবা আপনি আপনার ভেতরে কি পরিবর্তন দেখেন এখন? মানে এখন থেকে ৫ বছর আগের তানিয়া আর এখন তানিয়া অনেক চেঞ্জ হয়েছে। যেমন আগে আমার কোনো কিছু দরকার হলে বা কোনো কিছু প্রয়োজন হলে আমি ফ্যামিলির উপরে ডিপেন্ডেন্ট থাকতাম। আর এখন আমি মনে করি যে না, এটা আমার করতে হবে, এটা আমার কাজ। আমার নিজের সলিউশন বের করতে হবে। কিভাবে আমি কাজটা করলে সেটার সংশোধন আমি নিজেই পাবো। আমি আরেকজনের উপরে ইন্ডিপেন্ডেন্ট থাকার থেকে নিজের উপরে ইন্ডিপেন্ডেন্ট থাকাটা আমি মনে করি এটার চেয়ে আনন্দ আর কিছু হয় না। যে নিজের কাজ নিজেই ঠিকভাবে করতে পারতেছে। আর আমাদের ইউনিভার্সিটিটাকে অনেক আমাদের সাপোর্ট করে যে লিডার হওয়ার জন্য। তুমি লিড করবা আরেকজনকে, তুমি নিজে একজন লিডার হবা। তো ওইটা আমার জন্য আরো বেশি সাকসেসের মানে এই পিছনে। প্রসেসটা কেমন? এই যে বলছেন যে আহ ইউনিভার্সিটিটা লিড করতে হেল্প করে, হুম, পছন্দ করে যে তাদের মেয়েরা নিজেরাই নিজেরাই কাজ দায়িত্ব নিয়ে কাজ করবে করবে। কিংবা নেতা হবে। মানে এই প্রসিডিউরটা কি? তারা কিভাবে এই কাজটা করে? ছোটবেলা আমরা যখন পড়তে বসতাম, মানে পড়তে চাইতাম না। বাবা-মা ফোর্স করতো, "এই পড়ো, কালকে পরীক্ষা, এটা করো, ওইটা করো।" তো আমাদের ইউনিভার্সিটিতে এমন একটা পর্যায়ে আসছি আমরা যে তারা মানে এমনভাবে জিনিসটা তৈরি করে যে আমরা নিজেরাই উৎসাহিত হই, "না, আমার তো এ প্লাস পাওয়া লাগবে।" আর আমার জন্য তো এটা আরো বেশি প্রয়োজন ছিল। আমার স্কলারশিপ মেইনটেইন করা লাগবে। নয়তো তো আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। তো পরিবেশটাই পড়াশোনার জন্য খুবই মানে ওরা
আমাদের হেল্প করে যে আমাদের কাছে নিজেরা যেন সব নিজেরাই করতে পারে। তার মানে এই যে আমরা পড়াশোনার সময় দেখি যে অ্যাসাইনমেন্ট দেবার একটা টেনশন থাকে, টেনশন থাকে। প্রজেক্ট সাবমিট করবার একটা ডেডলাইন থাকে, তারপর হচ্ছে টার্ম ফাইনাল থাকে, মিড টার্ম মিড টার্ম থাকে, নানা রকম এগুলো তো লেগেই আছে, ক্লাস টেস্ট আছে, হুম। প্রেজেন্টেশন আছে, সবকিছু মিলে তার মানে এই পুরো সময়টা এই যে প্রেশার, এই প্রেশার গুলো খুব একটা প্রেশার ফিল করেন না এরকম কিছু না, প্রেশার গুলোকেও কেমন করে ম্যানেজ করে নিতে হবে সেই শিক্ষাটাও ইউডব্লিউ দেয়। মানে যেহেতু আজকে আপনি আমাদের সঙ্গে আছেন, এটা আমার জানতেই ইচ্ছে করছে। না, এটা ওরা হচ্ছে কি, আমি যেমন ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়েছি, প্রথমত একটা হোম সিকনেস থাকে, তার উপর আবার এত পড়ার চাপ থাকে যেটা মানে আমাদের খুবই মানে মেন্টালি প্রবলেম হয়। তো আমাদের ইউনিভার্সিটি কিন্তু সাইকোলজিস্টের ডক্টরও থাকে। আচ্ছা। বিশেষ করে এক্সামের আগে আমরা যাই, তাদের সাথে কনসাল্ট করি, তারা আমাদেরকে অনেক হেল্প করে যে মেন্টাল যে স্ট্রেসটা থাকে সেটা থেকে বের হওয়ার জন্য। আমাদের মেন্টর থাকে, বড় আপুরা থাকে, আবার আমাদের যে প্রফেসররা থাকে তারা আমাদের খুব হেল্প করে, তারা খুব ফ্রেন্ডলি, যার কারণে আমাদের আরো বেশি আমাদের প্রবলেম সলভ হয়ে যায়। তার মানে প্রেশার যেমন আছে, প্রেশার রিডিউস সলভ করবার জি হ্যাঁ সিস্টেমটাও ইউনিভার্সিটির তারা মধ্যে দেয়। আছে। বাহ! এটা জেনে আসলে নিশ্চয়ই স্বস্তির বিষয় যারা পরবর্তীতে ওই ইউনিভার্সিটিটার জন্য চিন্তা করবেন নিজেদেরকে কিংবা নিজেদের সন্তানদেরকে। ভর্তি পরীক্ষাটা একটু জানতে চাই। হ্যাঁ, ভর্তি পরীক্ষাটা কেমন থাকে? আমরা যেমন দেখি যে অন্যান্য আম ইউনিভার্সিটিতে যেরকম ভর্তি পরীক্ষা হয়, একটা ট্র্যাডিশনাল কোয়েশ্চেন থাকে। সেই কোয়েশ্চেন আমরা টিক করে আসি, তারপর রেজাল্ট দেয়। এখানকার ভর্তি পরীক্ষাটা কেমন? এখানেও কিছু এমসিকিউ থাকে, রিটেন থাকে, তো ওইখানে যদি পাস মার্কস আসে। আচ্ছা, এই স্কলারশিপটা যদি বলি কিংবা ইউনিভার্সিটির কথা যদি বলি, এই যে ট্রান্সফরমেশনটা আপনি বলছিলেন যে একটু ইংরেজিতে প্রথম গিয়ে আপনার বলতে সমস্যা হতো, তারপর সেটার জন্য আপনি নিজেই মিটিং করে সলিউশন বের করলেন, তারপরে 4টা বছর পড়া। এই যে ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সফরমেশনটা আপনাকে আজকের জন্য যদি বলি যে ঠিক কতটা আত্মবিশ্বাসী করেছে, কিংবা আপনি আপনার ভেতরে কি পরিবর্তন দেখেন এখন? মানে আগে যখন এখন থেকে 5 বছর আগের তানিয়া আর এখন তানিয়া অনেক চেঞ্জ হয়েছে। যেমন আগে আমার কোনো কিছু দরকার হলে বা কোনো কিছু প্রয়োজন হলে আমি ফ্যামিলির উপরে ডিপেন্ডেন্ট থাকতাম। আর এখন আমি মনে করি যে না, এটা আমার করতে হবে, এটা আমার কাজ। আমার নিজের সলিউশন বের করতে হবে। কিভাবে আমি কাজটা করলে সেটা সংশোধন আমি নিজেই পাবো। আমি আরেকজনের উপরে ইন্ডিপেন্ডেন্ট থাকার থেকে নিজের উপরে ইন্ডিপেন্ডেন্ট থাকাটা, আমি মনে করি এটার চেয়ে আনন্দ আর কিছু হয় না। যে নিজের কাজ নিজেই ঠিকভাবে করতে পারতেছে। আর আমাদের ইউনিভার্সিটিটাকে অনেক আমাদের সাপোর্ট করে যে লিডার হওয়ার জন্য, তুমি লিড করবা আরেকজনকে, তুমি নিজে একজন লিডার হবা। তো ওইটা আমার জন্য আরো বেশি সাকসেসের। এই প্রসেসটা কেমন? এই যে বলছেন যে ইউনিভার্সিটিটা লিড করতে হেল্প করে, পছন্দ করে যে তাদের মেয়েরা নিজেরাই দায়িত্ব নিয়ে কাজ করবে কিংবা নেতা হবে, মানে এই প্রসিডিউরটা কি, তারা কিভাবে এই কাজটা করে? ছোটবেলা আমরা যখন পড়তে বসতাম, মানে পড়তে চাইতাম না, বাবা মা ফোর্স করতে, এই পড়ো, কালকে পরীক্ষা, এটা করো ওইটা করো। তো আমাদের ইউনিভার্সিটিতে এমন একটা পর্যায়ে আসছে আমরা, যে তারা মানে এমন ভাবে জিনিসটা তৈরি করে যে আমরা নিজেরাই উৎসাহিত হই, না আমার তো A+ পাওয়া লাগবে। আর আমার জন্য তো এটা আরো বেশি প্রয়োজন ছিল, আমার স্কলারশিপ মেনটেন করা লাগবে, না তো আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। তো পরিবেশটাই পড়াশোনার জন্য খুবই মানে ওরা আমাদের হেল্প করে যে আমাদের কাছে নিজেরা যেন সব নিজেরাই করতে পারে। তার মানে এই যে আমরা পড়াশোনার সময় দেখি যে অ্যাসাইনমেন্ট দেবার একটা টেনশন থাকে, প্রজেক্ট সাবমিট করবার একটা ডেডলাইন থাকে, তারপর হচ্ছে টার্ম ফাইনাল থাকে, মিড টার্ম থাকে, নানা রকম এগুলো তো লেগেই আছে, ক্লাস টেস্ট আছে, প্রেজেন্টেশন আছে, সবকিছু মিলে তার মানে এই পুরো সময়টা এই যে প্রেশার, এই প্রেশার গুলো খুব একটা প্রেশার ফিল করেন না এরকম কিছু না, প্রেশার গুলোকেও কেমন করে ম্যানেজ করে নিতে হবে সেই শিক্ষাটাও ইউডব্লিউ দেয়। মানে যেহেতু আজকে আপনি আমাদের সঙ্গে আছেন, এটা আমার জানতেই ইচ্ছে করছে। না, এটা ওরা হচ্ছে কি, আমি যেমন ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়েছি, প্রথমত একটা হোম সিকনেস থাকে, তার উপর আবার এত পড়ার চাপ থাকে যেটা মানে আমাদের খুবই মানে মেন্টালি প্রবলেম হয়। তো আমাদের ইউনিভার্সিটি কিন্তু সাইকোলজিস্টের ডক্টরও থাকে। বিশেষ করে এক্সামের আগে আমরা যাই,
যাই, তাদের সাথে কনসাল্ট করি, তারা আমাদেরকে অনেক হেল্প করে যে মেন্টাল যে স্ট্রেসটা থাকে সেটা থেকে বের হওয়ার জন্য। আমাদের মেন্টর থাকে, বড় আপুরা থাকে, আবার আমাদের যে প্রফেসররা থাকে তারা আমাদের খুব হেল্প করে, তারা খুব ফ্রেন্ডলি, যার কারণে আমাদের আরো বেশি আমাদের প্রবলেম সলভ হয়ে যায়। তার মানে প্রেসার যেমন আছে, প্রেসার রিডিউস সলভ, করবার জি হ্যাঁ, সিস্টেমটাও জি ইউনিভার্সিটির তারা মধ্যে দেয়। আছে। বাহ! এটা জেনে আসলে নিশ্চয়ই স্বস্তির বিষয় যারা পরবর্তীতে ওই ইউনিভার্সিটিটার জন্য চিন্তা করবেন নিজেদেরকে কিংবা নিজেদের সন্তানদেরকে।